মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি যাই রে মারা বাবার নাম যার অন্তরে ভরা তার ভরা কি নবী ঘুমাইলে মাগো বলো না মদিনা কত দূরে আমি সেটাই যাব কেমন করে তোমার কাছে চাই না মাগো চকলেটার মিষ্টি তার রোজা দেখাও মাগো যার জন্য সৃষ্টি তোমরা আশা বাদলো বাসা আমার অন্তরে মাগো বলো না মদিনা কত দূরে আমি সেটাই যাব কেমন করে সবুজ গম্বুজ দেখতে মাগো বড়ই ভালো লাগে সেই গম্বুজ দেখতে মাগো কবে নিয়ে যাবে সবুজ গম্বুজ দেখতে মাগো বড়ই ভালো লাগে সেই গম্বুজ দেখতে মাগো কবে নিয়ে যাবে সেই আশা বাদলো বাসা আমার অন্তরে মাগো বলো না মদিনা কত দূরে আমি সেটাই যাব কেমন করে তিনি এখন শুয়ে আছে সোনার মদিনায় তো জাহান সৃষ্টি যার সিলাই তিনি এখন শুয়ে আছে সোনার মদিনায় আমায় তুমি সেই রে মাগো বলো না মদিনা কত দূরে আমি সেটাই যাব কেমন করে আসসালামু আলাইকুম ধন্যবাদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসাই মহান রব্বুল আলামিনের দরবারে ছোট্ট মাসুম বাচ্চারা মা আমিনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসার ছাত্র শঙ্কুপা রত্ন এই 6 মাসে আপনাদের যে সন্তানরা তারা পরিচয় দিবে জাস্ট আপনাদের সন্তান পরিচয় দিয়ে শুধু 2টা জিনিস একটা হলো জানাজা ঈদের নামাজ জানাজার নামাজ কেমনে পড়াতে হয় এবং এই ছেলেরা প্রত্যেকটা ছেলেই 50টার উপর হাদিস মুখস্থ 50টার উপর হাদিস মুখস্থ যেটা আপনাদের সন্তান আমি পরিচয় দিতে বলি পরিচয় দেওয়ার পর এখানে খুব সংক্ষেপে জানাজাটা পড়াবে এরপরে কয়েকটা হাদিস বলবে তারপর ইনশাআল্লাহ আলোচনা আসবে তাও আপনার পরিচয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একটু মহব্বতের সঙ্গে স্মিজাতের জিকির করেন আল্লাহ 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 তেরে রহমত তেরে নবিয়া জিয়েছে চেদরা আল্লাহ আল্লাহ তামাম জাহানই লগ ধন্য বীজের সোয়া তামাম জাহান হইল ধন্য নবীর শিলা রহমতের নবী গো বৌজি এসেছে ধরা আল্লাহ আল্লাহ
রে রহমতেরি নবী গো বুঝি এসেছে ধরা আল্লাহ আল্লাহ অগমায়া মেনা ধন্য হলো কলকায়া নাত ধন্য হলো আর মায়া মেনা ধন্য হলো কলকায়া নাত পূর্ণ হলো আর নরন বীজির সোয়ায় আসমান ধন্য হয়ে যায় নরন বীজির সোয়ায় জমিন ধন্য হয়ে যায় রহমতেরি নবী গো বুঝি এসেছে ধরা আল্লাহ আল্লাহ তেরে রহমতেরি নবী গো বুঝি এসেছে ধরা আল্লাহ আল্লাহ এই তামাম জাহান হইল ধন্য নবীর ওসিলা আর তামাম জাহান হইল ধন্য নবীর ওসিলা রহমতেরি নবী গো বুঝি এসেছে ধরা আল্লাহ আল্লাহ অগজন্তি হইল মত হারা আরে রহমত নবী পাইল যারা আইরে জ্যোতি হইল মত হারা রহমত নবী পাইল যারা ভাগ্য বনে হইল ধন্য সোনার মদিনা আর ভাগ্য বনে হইল ধন্য সোনার মদিনা আল্লাহ আল্লাহ তেরে রহমতেরি নবী গো বুঝি আসিলেন ধরা আল্লাহ আল্লাহ আইরে কনকা না ধন্য হইল নবীর ওসিলা রে আসমান জমিন ধন্য হল নবীকে পাইয়া রহমতেরি নবী গো বুঝি আসিলেন ধরা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। তাহলে আপনারে থাকবেন দরবারে থাকবেন, না হয় এখান থেকে নাকে কর দিয়া আট্টশিরি জমিন থেকে আপনার পালানো লাগবে। কেবলা জান হুজুর বললেন, বাবা আপনারা কখন বসতে চান, কোন সময় বসতে চান? যে সময় বসতে চাবেন সেই সময় বসবো বাবা। হুজুর বললেন, বাবা আপনার একটা দিন ধার্য করেন, সকলই আমি বসতে চাই বাবা। উন্না বললেন, আমরা আগামী শুক্রবারে বসতে চাই। হুজুর বললেন, বাবা আমি রাজি, শুক্রবারে আপনারা আসেন, কোথায় বলবেন? বলো সদরপুর। সদরপুর ফুটবল ময়দানে, ওখানে আমরা বসবো, বসে আপনার সঙ্গে একটা বোঝাপড়া হবে। হুজুর বললেন, ঠিক আছে বাবা আমি বসতে রাজি। এবার মুসলমান ফরিদপুর বিভাগের বড় বড় আলেম গাড়ি ভরে ভরে কিতাব নিয়ে, ঘোড়ার গাড়ি ভরে ভরে কিতাব নিয়ে আসলেন। 80 শতকের গল্পটা শুনে নেন বাবা। আমার দয়ালের কথাগুলো বললে আমি গুনাহগার সারা রাত ভরে বলতে পারবো। এই জন্য বাবা পীরের নাম আবার বলবে আট্টশির হুজুররা খালি আট্টশির ওয়াজ করে। এই জন্য আমি অন্য পীরের উপমা দিয়ে একটু তরিকাতের আলোচনায় ঢুকতেছিলাম রে মুসলমান।
তবে আমার পীরের যে কত বড় মহান ওলি, কত বড় মহান বান্ধব, এটা আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার দিন-রাত 24 ঘন্টা বলেও আমি শান মান বলে শেষ করতে পারবো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দুনয়নে। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বান্ধব দাঁড়াও আমার জন্মের মতো দেখব দুনয়নে। বলেন জন্মের মতো। এ জাকের ভাইরা জোরে জোরে বলেন মুর্শিদ দাঁড়াও আমার সামনে, মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দুনয়নে। আমি জন্মের মুর্শিদ যারা আমার ছিল গয়া কেদে কেদে শেষ বিদায় মুর্শিদ পরাইবে কাফন। ও মুর্শিদ যারা আমার ছিল গয়া কেদে কেদে শেষ বিদায় মুর্শিদ পরাইবে কাফন। ওরে তুমি বিনা এ গোলামের, তুমি বিনা এ গোলামের নাই কেউ আপন জগতে, জন্মের মতাও দেখব দুনয়নে। আমি জন্মের মতো মহব্বতে বলেন মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বান্ধব দাঁড়াও আমার সামনে, জন্মের মতো আমার মনে পড়ে মুর্শিদ ওই নূরের ছবি, মুর্শিদ চাঁদ ওই নূরের ছবি। তাই তো মুর্শিদ পাক দরবারে ছুটিয়া আসি, আমার মনে পড়ে ওই নূরের ছবি, মুর্শিদ চাঁদ ওই নূরের ছবি। তাই তো গোলাম বারে বারে ছুটি আসি, দেখা দাও গো মুর্শিদ চাঁদে আমার, দেখা দাও গো মুর্শিদ চাঁদে, দেখবো নয়ন ভরে, আমি দেখবো নয়ন ভরে, জন্মের মতো দেখব দুনয়নে। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বান্ধব দাঁড়াও আমার জন্মের মতো দেখব দুনয়নে। আমি জন্মের মতো দেখব দুনয়নে। এ ভাইরা দয়াল মুর্শিদ কেমন ফেরলি ছিল রে, যখন ওই মুসলমান পুরো বরিশাল থেকে ফরিদপুর থেকে অসংখ্য উলামা ইকরাম নিয়ে গাড়ি ভর্তি করে জাকের বাইরে আসলেন। বিশাল মিটিং, উলামা ইকরাম এসে হাজির হয়ে গেল। ঢাকা থেকে কিছু জাকের বাইরে আসছে। কেবলা জান হুজুর তাদের সাথে একটু কথাবার্তা বলতে সময় বেশি হয়ে গেল। হুজুর 10টায় মিটিং, 10:05 বেশি হয়ে গেছে। কেবলা জান হুজুর তাড়াতাড়ি ছুটে গেলেন সদরপুরে, যা দেখে হাজার হাজার মানুষ বসে আছে, হুজুরের অপেক্ষা আছে। হুজুর গেলে পারে সবাই বলে হুজুর 5 মিনিট অপেক্ষা করলেন। আপনি কামেল পীর বলে দাবি করেন, আপনি কামেল পীর বলে দাবি করেন, মহান পীর বলে দাবি করেন,
অথচ 10টায় টাইম দিয়েছেন, 5 মিনিট বেশি হয়ে গেছে। হুজুর বলেন বাবা আমি দুঃখিত, কারণ আমার দরবারে কিছু জাকের ভাইয়েরা, জাকের সন্তানেরা এসেছিল, ঢাকা থেকে কিছু আলেম আসছিল, তাদের সঙ্গে কথা বলতে একটু সময় চলে গেছে বাবা, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। কেমন মাপের ওলি ছিলেন, কোন অহংকার নয়, অহমিকা নয়, তাকাব্বারি নয়। কিবলা জান হুজুর কেমন মাপের পীর ছিলেন, বললেন বাবা এদেরকে বিদায় করে আসতে একটু সময় 2-4 মিনিট বেশি হয়ে গেছে বাবা, তবে আপনারা শুরু করেন বাবা, শুরু করেন। এবার শুরু করবে। হুজুর বলেন বাবা শুরু করেন। ওরা শুরু করবে। ওলামা একরাম, হাজার হাজার ওলামা একরাম, কিতাব মঞ্চ ভরা কিতাব। হুজুর বললেন বাবা আজকের এই অনুষ্ঠানের সভাপতি কে বানাইছেন, কারে বানাইছেন, কারে সভাপতিত্ব দায়িত্ব দিয়েছেন? লোকজনে বলেন হুজুর কারে সভাপতি দেব, কারণ উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার মুসলমান প্রিন্সিপাল, উনি অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস। কারে থুয়ে কারে আমরা সভাপতি বানাইবো? অপেক্ষা আছি, আপনি আসা পরে সভাপতি বানাবো। আপনি বলেন কারে সভাপতি দেওয়া যায়, আপনি যার নামটা বলবেন তাকেই সভাপতি বানানো হবে। হুজুর বলেন বাবা আপনারা তো বিজ্ঞ উলামা একরাম, আপনারা একজন সভাপতি দেন, যেহেতু বায়াস হবে, তর্ক হবে, এখানে জয় পরাজয় হবে। বাবা আপনারা যাকে ভালো লাগে তাকে দেন। বলেন না আপনি দেন, আপনি যাকে ইচ্ছা তারে দেন, সভাপতি বানান। হুজুর বলেন তাহলে আপনারা শোনেন, আমি যেটা আমাকে বলছেন সভাপতি বানাইতে, তাহলে আমি সভাপতি বানাইতেছি। শোনেন, ওই যে একটা লোক দেখা যায় মাঝখানে, ওই লোকটাই হবে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। বাবার নাম যার অন্তরে ভরা, তার ভরা কি ওই আমি যখন পড়ি ঝুরবি পাদে রে, আমার দয়াল চান মোর সামনে খাড়া। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। বলেন মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি জাকের বাইরে রে। মুর্শিদের ভালোবাসা যার অন্তরে ঢুকছে, ঘর বাড়ি সব ছেড়া দিছে। এরা বুঝবি না, পীর মুরিদি না করলে বুঝবি না। পীর মুরিদি কঠিন জিনিস। এটাই জগতে ঢুকতে লাগলে স্ত্রী পুত্র ছেলে মেয়ে পরিবার পরিজন কিছু ভাল লাগবো না, সব ছেড়া দিতে হইব, সব ছেড়া দিতে হইব। পীর মুরিদি কঠিন জিনিস এই জগৎটা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুজুর বললেন বাবা ওই লোকটা সভাপতি। হুজুর যখন নাম বলছে তখন সবাই বলছে আট্টশির হুজুর যে ভণ্ড প্রতারকের মধ্যে কোনো সন্দেহ নাই, এর মতো ভণ্ড আর নাই। কারণ যার নামটা বলছে এই লোকটা 40 বছর বুবা। কত বছর? জোরে বলেন না কত বছর? এ শোলকুমার বাবারা কত বছর? 40 বছর বুবা, 40 বছর কথা বলতে পারে না। এই লোকটা সভাপতি হইব, এর মতো এর তো গেছের কাশপু খোলা বন্ড। কয় আল্লাহর ওলির কাশপু খোলা, কয় উনারে এখনই পিটাই খেদান। সবাই তো দূর দূর করা শুরু করলেন। হুজুর বলেন বাবা আপনাদের কি হয়েছে, ধৈর্য ধরেন, কি হয়েছে, আপনারা এর করেন কেন? সভাপতি বানাতে বলছেন, বানাইছি, আপনারা রাখছেন কেন? কয় হুজুর আপনি যে ভণ্ড কাজ্জাব মিথ্যাবাদী তার মধ্যে কোনো সন্দেহ নাই। যে লোকটার নাম বলছেন ওই লোকটা জন্মসূত্রে ও ব্যক্তি বুবা। আজ পর্যন্ত কারোর লগে কথা কইন, ওর বাড়ির লগে আমার বাড়ি, ওর বাড়ির লগের গ্রামে একই গ্রামে বাড়ি, ওই লোকটা আজ পর্যন্ত কথা বলেন। হুজুর মিসকে একটা হাসি দিয়ে বলে বাবা কি বলেন, ওই লোকটা বুবা, ওই লোক তো কথা বলতে পারে। বলে হুজুর না, অসম্ভব, আপনি একটা মিথ্যাবাদী, এই জায়গা চলবে না, ফরিদপুর থেকে আপনার চলে যেতে হবে।